হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। আর এখন তো ওয়েদারটাও খুবই ভালো আছে, হেভি ওয়েদার আছে। তো যাই হোক, আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পালং পনির। ঠিক আছে? তো এই রেসিপিটা তো সবাই নিশ্চয়ই খেয়েছো, খুবই ভালো লাগে। এটা তো তোমার পরোটার সাথে বা রুটির সাথে, মেনলি রুটির সাথে খুবই ভালো যায়, খুবই ভালো খেতে লাগে। ডিনারে খাওয়া যায় বা ভাত দিয়েও খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর হয়েছে এটা। এটা আমি কিভাবে রান্নাটা করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। ফার্স্টে আমি কি করেছিলাম, পালং শাকের যে পাতাগুলো আছে এগুলো একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ওটা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে আমি ওটাতে কড়াইয়ে জল দিয়ে আমি ওই পাতাগুলোকে সব, মানে পালং শাকের পুরো ডাঁটি সমেতই ওগুলো আমি হালকা একটু গরম করে নেবো, মানে একটু সেদ্ধ, খুবই হালকা করব, হালকা সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ করে নেব, মোটামুটি এই 5 মিনিট মতো রাখলেই হবে, খুব বেশি সেদ্ধ করতে হবে না, হালকা জাস্ট একটু গরম করে নিতে হবে। এবারে মিক্সিতে আমি এটা ঠান্ডা জল ঢেলে ফার্স্টে আমি এটা ঠান্ডা করে নেবো পাতাগুলোকে, পালং শাকের। তো এগুলো করে আমি এটাকে মিক্সারে পেস্ট করে নেবো, একেবারে মিহি মিহি করে পেস্ট করে নেবো। তারপরে কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে একটু যেরকম গোটা জিরে দিয়ে পেঁয়াজ এরম কুচি কুচি করেছি, খুবই ছোট ছোট করে কেটেছিলাম, কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্টও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে, যেমন প্রত্যেকটা রান্নাই করা হয় এইভাবে। প্রথমেই তো এগুলো একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলে ভালো হয়, আদা রসুন। আচ্ছা, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, সবই পরিমাণ মতো দিতে হবে, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি পরে দিয়েছি। টমেটোটা পেস্ট করে দিলে ভালোই হবে, তো আমি পেস্ট করিনি, আর এটা এমনি দিয়েছি, এমনি তো টমেটো গলে যায় দিলে। আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর পনিরগুলোকে আমি কেটে নিয়েছি পিস পিস করে। আমাদের এখানে সত্যনারায়ণের যে পনির, মানে মিষ্টির দোকান আছে, খুবই ভালো, কিন্তু পনিরটা দারুণ টেস্টি। তো যাই হোক, এবারে আমি এই পনিরটা, এই যে পেস্ট করা পনিরটা দিয়ে পনির বলছি, এটা পালং শাকের ইয়েটা যে পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে এবারে পেস্টের এতে যে গায়ে যেগুলো লেগেছিলো ওটা জল ঢেলে আমি দিয়ে এবারে এটা কিছুক্ষণ হতে দেবো। এটা কিছুক্ষণ হতে দেওয়ার পরে পনিরগুলো দেখো এতটাই টাটকা, মানে একটুখানি নরম হয়ে যায়, মানে কাটলেই না ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো যাই হোক, এটা আমি এবারে কি করলাম, পনিরটাকে কিন্তু আমি ভাজবো না, প্লেনই পনিরগুলো পিস পিস করে যেগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে হালকা নাড়াচাড়া করলাম। এবারে আমরা একটুখানি নুনটা চেক করে নিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম একটুখানি, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে মোটামুটি 10-15 মিনিট হতে দেবো, আস্তে করে দিয়ে, আস্তে বা মিডিয়াম। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে কিন্তু। তো তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতেই পারো, খুবই ভালো হবে। তো আরও কাজ আছে, এটা শুধু নয়, এটা তো হলোই। এবারে আমি এতে তো গরম মশলাটা দিয়ে দিলাম, এটা লাস্টে হয়ে যাওয়ার পরে আমি গরম মশলাটা ছড়িয়ে দেবো। এইবারে মেন কাজ হচ্ছে কি, একটা বাটিতে আমি একটু দু চামচ মতো ঘি নিয়েছি, ঘি নিয়ে এবারে এর মধ্যে আমি একটু এই গ্যাসের মধ্যে একটু তাতিয়ে নিতে হবে, হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো, হালকা গরম করে নিতে হবে। একটুখানি একদমই জিরে ফোড়ন দিতে হবে, আর একদম রসুন কুচি দিতে হবে একটু, আর একটু আদা কুচি এরমভাবে ছোটো ছোটো করে কেটে দিতে হবে। দিয়ে ভালো করে হালকা হালকা করে করছি, করে আমি একটু করে নাড়াচাড়াও করতে থাকছি। এই যে ভালো করে একটুখানি মিক্সড করে নিলাম, নিয়ে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে, দুটোও দেওয়া যায়, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। তো এটাকে ভালো করে হালকা নাড়াচাড়া, একটু দেখো লাল লাল হয়ে আসছে কিন্তু, আমি একটু লাল লাল করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে। এটা আমি এবারে এই পালক পনিরে ঢেলে দিলাম। দেখো
কি সুন্দর, দারুণ দারুণ। এইটা ছড়িয়ে দেবে, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবে, হয়ে যাবে ব্যাস। এইবারে এটা যা খেতে লাগবে টেস্টি, মানে কি বলবো, দারুণ দারুণ খেতে লাগবে। তো তোমরা এইভাবে ট্রাই করতেই পারো, খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগে তোমাদের প্লিজ জানিও, ঠিক আছে? এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। থ্যাংক ইউ।